প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছেন নানা মাধ্যমেই। এর মধ্যে সরাসরি বাফুফেও কখনো কখনো যোগাযোগ করছে। যেমন সমিত সোমের ক্ষেত্রে আমি দেখেছিলাম, ফাহমিদুল ইসলামের ক্ষেত্রে দেখেছিলাম। তারা সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যম দিয়ে, মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইন্টারেস্ট শো করেছিল এই ফুটবলারদের ক্ষেত্রে, সেভাবে তারা এসেছিল। আবার কখনো কখনো বাইরের এজেন্ট বা বিভিন্ন কোচ বা নানা মাধ্যম দিয়ে বাংলাদেশ ফুটবলে অনেকে যুক্ত হচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন বা করেন। তো এর মধ্যে রিসেন্টলি কিছু ফুটবলার এসে গেছেন বাংলাদেশ ফুটবলে। এর মধ্যে আমরা তো দেখলাম সমিত সোম, ফাহমিদুল ইসলাম আর হামজা চৌধুরী তো আরো অনেক আগের ব্যাপার। রিসেন্টলি কিউবো মিশেল চলে এসেছেন বাংলাদেশ ফুটবলে। আর ফুটসালের কিছু ফুটবলার দেখেছিলেন গত জুনের ট্রায়ালেও, অনেক ফুটবলার দেখা হয়েছে, সেখান থেকে 3-4 জন ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফুটবলে। বা এর মধ্যে আন্ডার 23 দলেও দেখেছি 4 জন প্রবাসী ফুটবলার যুক্ত হয়েছেন। তার মানে এই যে প্রবাসী ফুটবলারদের যুক্ত হওয়ার সংখ্যাটা একটু 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 করে বাড়ছে, খুব মানে অনেক বেশি বাড়ছে তা না, একটু একটু করে বাড়ছে। এর মধ্যে রিসেন্টলি 2 জন ফুটবলের ব্যাপারে বাফুফে নিজ থেকে আগ্রহ দেখিয়েছিল। একটি হচ্ছে জায়ান হাকিম, আরেকজন হচ্ছেন নিলয় ফন্ডার প্লোয়েক। জায়ান হাকিম এবং নিলয় ফন্ডার প্লোয়েগের অনেক বিষয় আমি বলেছি এর আগেও। তাদের আপনারা নিয়মিতই আমাকে কমেন্ট করেন, জানতে চান, ইনবক্স করেন, আম, কিছুদিন পর পর আপডেট জানতে চান। আসলে একটা খেলোয়াড়ের প্রসেসটা কত দূর, এটা 2-4 দিনের মধ্যে মধ্যে তো আর তার আপডেটটা জানা একটু কঠিন। একটু সময় গড়ালে বুঝতে পারি কতটুকু এগুলো, কতটুকু দাঁড়িয়ে আছে নাকি এগুচ্ছে প্রসেসটা। তো এই কারণে একটু সময় নিয়ে বলাই আমার মনে হয় ভালো, প্রসেসটা কত দূর হলো। এটা আমি আগে বলেছি, 26 বছর বয়সী এই ফুটবলারটা ইংল্যান্ডের 7ম স্তরে একটি ক্লাবে খেলছেন। অসাধারণ এক নাম্বার 9 হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। সে কারণে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসানের মাধ্যমে আসলে আমরা যতদূর জানি জায়ান হাকিমের আসার প্রসেসটা হচ্ছে। তারা কিউবা মিসেলের আসার প্রসেসের সঙ্গেও যুক্ত ছিল। তো জায়ান হাকিমের প্রসেসটা আমরা যতদূর শুনলাম, যারা বেসিক্যালি এটা নিয়ে কাজ করছেন, জায়ান হাকিম রিসেন্টলি তার একটা পারিবারিক একটা বিষয় ছিল, তিনি নতুন বাবা হয়েছেন। স্বাভাবিকভাবে এখন তিনি পরিবারকে একটু বেশি সময় দেবেন। এরই সঙ্গে তিনি আবার ওয়েফা বি কোচিং ব্যাজও আছে তার। তো তিনি একটি একাডেমিতেও কাজ করেন। এই যে ব্যস্ততাগুলো আছে তার, আবার তার কাগজপত্রগুলো যে বিষয় আশয়গুলো আমরা শুনি, সেগুলো খুব জটিল। কারণ তার কানেকশনটা আসলে তার নানাকে ধরে, নানার সাইড থেকে। তার নানার জন্ম বাংলাদেশের নোয়াখালীতে, এবং নানার জন্ম সালটা নিশ্চয়ই স্বাধীন বাংলাদেশের এই 52-53 বছরের মধ্যে হওয়ার কথা নয়, সেটি পাকিস্তান পিরিয়ডে। ফলে পুরাতন কাগজপত্র বের করা, নতুন করে সবকিছু আবার জোড়া লাগানো, সংযোগ ঘটানো বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘ প্রক্রিয়ায় বলছে যারা এটা নিয়ে কাজ করছে। এটা আমার কথা না, আমাকে আবার নানা ধরনের নেতিবাচক কমেন্ট করেন না প্লিজ। এটা আসলে যারা প্রসেস করছে তারাই বলছে যে প্রসেসটা আসলে সহজ নয়, একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তারা চেষ্টা করছেন। তো আমি যেটা শুনলাম 2-3 মাস নাকি এখনো সময় লাগবে জায়ান হাকিমের বাংলাদেশে আসার ব্যাপারে। আরো তাড়াতাড়ি হলে তো আরো ভালো, আমরা চাই আরো দ্রুত হোক। কিন্তু যে প্রসেসটা যেভাবে এগুচ্ছে, কাগজপত্র যেভাবে তারা জোগাড় করছে, বা যে নতুন সংযোগ ঘটাচ্ছে অনেক পুরাতন বিষয়ের সঙ্গে, তারা মনে করছে যারা কাজ করছে 2-3 মাস মিনিমাম সময় লাগবেই। তো জাহান হাকিমের যদি 2-3 মাস লাগে, তাহলে সেপ্টেম্বর অক্টোবরে যে আমাদের উইন্ডোটা আছে, এই 2 উইন্ডোতে জাহান হাকিমকে পাওয়া আসলে কতটা সম্ভব সেটা নিয়ে আমি একটু সংশয় পড়ে গেছি। নভেম্বরে আবার আরেকটা উইন্ডো আছে বাংলাদেশের। তো দেখা যাক আগামী 3 মাস বাংলাদেশের ফুটবলে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের খুবই ব্যস্ত সূচি। এর মধ্যে আমরা জাহান হাকিমকে বাংলাদেশ ফুটবলে যারা কাজ করছে তারা কত দূর আনতে পারবে বা আনবে, আনার প্রসেসটা কত দ্রুত তারা করছে, এটা আমাদের একটু দেখতে হবে। তো তারা বলছে যে আমরা এগোচ্ছি, আমাদের কাজ থেমে নেই। তো দেখা যাক, আমরা নতুন কোনো যদি আবার জানা কিংবা নিয়ে আপডেট পাই, আমি সঙ্গে সঙ্গে জানাবো। আমার আসলে কোনো মতামত বা কোনো বক্তব্য দেওয়ার কাজ না, আমার কাজটা হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্যটা দ্রুত জানানো। তো সেই জায়ান হাকিমের বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম। 26 বছর বয়সী এক অসাধারণ স্ট্রাইকার। যেহেতু 26 বছর বয়স, যারা কাজ করছে তাকে নিয়ে তাদের আশা, তাকে যদি আগামী 2-3 মাসের মধ্যেও বাংলাদেশ ফুটবলে যুক্ত করা যায়, মিনিমাম তার 10 বছরের একটা সার্ভিস বাংলাদেশ ফুটবল পেতেই পারে। আরেকজন প্রমিজিং ফুটবলারের একটা আপডেট দিই, তিনি হচ্ছেন নিলয় ফন্ডার প্লোয়েক। নেদারল্যান্ডের এএফসি এমএন আন্ডার 21 দলে খেলেন তিনি। এই সেন্ট্রাল মিডফিল্ডারকে নিয়েও অনেক আগ্রহ দেখিয়েছিল বাফুফে। মাঝখানে আমরা শুনেছিলাম বেশ তাকে নিয়ে হইচই, তাকে বাফুফে নানাভাবে যোগাযোগ করছে, তাকে বাংলাদেশ ফুটবলে তাকেও যুক্ত করার প্রসেস চলছে। কিন্তু তার ব্যাপারে যে বিষয়টা আমি জানলাম, বিশেষ করে আমি একটা নামটা বলি, এই জুনের ট্রায়ালে যে সমন্বয় করেছিলেন যিনি টোটাল বিষয়টা, সে সাকিব মাহমুদ, মূলত নিলয় ফন্ডার প্লেয়ারের সঙ্গে কানেক্টেড।
কিন্তু কোথাও যেন একটা গ্যাপ তৈরি হয়েছে সাকিবের সঙ্গে বাফুফের। ফলে নিলয়ের বিষয়টা যতটা দ্রুত হওয়ার কথা ছিল, যে প্রসেসে হওয়ার কথা ছিল, সেটি এখন একটু থমকে গেছে, একটু স্থবির হয়ে গেছে। সাকিব মাহমুদ নিজেও খুব হতাশ মনে হলো এই বিষয়টা নিয়ে। তিনি যেভাবে চেয়েছিলেন নিলয়কে বাংলাদেশ ফুটবলে যুক্ত করতে, সেটি তিনি পারছেন না বলে খুবই হতাশ। তিনি খুব আক্ষেপের সুরে, আফসোসের সুরে, এবং তার একটা সংখ্যা তিনি বলছিলেন আমাকে, আমরা বোধহয় নিলয়কে হারাতেই যাচ্ছি। নিলয়ের প্রসেসটা যেভাবে এগুচ্ছে সেভাবে নিলয়কে বাংলাদেশে আনা খুব কঠিন, কারণ নিলয়ের এজেন্ট চাই যেভাবে নিলয়ের সঙ্গে বাফুফের যোগাযোগটা হওয়ার কথা সেভাবে নাকি হচ্ছে না। বাফুফে বরং সরাসরি নিলয়ের সঙ্গে যেভাবে যোগাযোগ করতে চাইছে, এটা নিলয় এবং নিলয়ের এজেন্টটা নাকি চাচ্ছে না। এই বিষয়টা নিয়ে একটা বেশ একটা জটিল, একটা ভজঘট পরিস্থিতি তৈরি হয়েছে। নিলয়ের প্রসেসটা খুব মানে একটা জায়গায় থেমে আছে। আমরা যদি আবার নতুন করে জানতে পারি নিলয়ের ব্যাপারে বাফুফে কি উদ্যোগ নিচ্ছে, কিভাবে এগুচ্ছে, তখন আপনাদের নিশ্চয়ই জানাবো। আপাতত নিলয়ের ব্যাপারটা আরো স্মুথ হওয়া জরুরি বলে মনে করেন সাকিব। হঠাৎ হইচইয়ের পরে বাফুফের নিলয়ের ব্যাপারে যে নীরবতা, এটা আসলে আহ, একটা প্রশ্ন তুলে দিয়েছে। আর এরই সঙ্গে সাকিব মাহমুদ, যিনি জুনের ট্রায়ালের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বাফুফের কাছে ওই ট্রায়ালের একটা রিপোর্ট চেয়েছেন, যাতে সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবে তিনি দিতে পারেন তাদের একটা রিভিউ পাওয়ার জন্য। কিন্তু এখনো নাকি বাফুফে ওই ট্রায়ালের কোনো রিপোর্ট তাকে দেয়নি। কেন দেয়নি তিনি তা জানেন না। তিনি মনে করেন, তিনি ফিল করেন যে জুনে যে প্রবাসী ফুটবলারদের যে ট্রায়ালটা হয়েছে সেটার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট হওয়া উচিত এবং এটা সংশ্লিষ্টদের দেওয়া উচিত।